আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ। স্বাগতম জানাচ্ছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আমরা আলোচনা করছিলাম তোমাদের এসএসসি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি নিয়ে। তো আজকে আমরা দেখব ত্রিকোণমিতির 8.2 এর সমাধান। তো এখানে বলেছে 1 নম্বরে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। তো আমরা দেখব মান নির্ণয় করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো 1 নম্বরে দিয়েছে ক নম্বরে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। ক নম্বরে দিয়ে দিয়েছে cos π/4 ভাগ cos π/6 প্লাস sin π/3। তো এইটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা দেওয়া আছে বলে লিখে নিতে পারি। 1 নম্বর এর ক দেওয়া আছে cos π/4 ভাগ cos π/6 প্লাস sin π/3। এখানে পাই বলতে 3.1416 এই অঙ্কের ক্ষেত্রে পাই বলতে 180 ডিগ্রি। তোমরা যারা এইটা না বোঝো আমাদের বিগত ক্লাসগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে পাই মান 180 হলো কি জন্য, কারণ কি এখানে রেডিয়ানে দেওয়া রয়েছে তাই। তাহলে এখানে পায়ের মান কত 180। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে এই পাই 180/4 আমরা ভাগ করে নিব যে যত হয়। তাহলে 180 ভাগ 4 45 ডিগ্রি cos 45 ডিগ্রি। আর এটা হচ্ছে পাই 180 ভাগ 6 হচ্ছে 30 ডিগ্রি। এখানে sin π/3, তাহলে পাই সমান কি জানি 180 ভাগ 3 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান কি আমরা জানি? cos 60 ডিগ্রির মান পার্ট 1-এ আমি দেখাইছি কোণের মানগুলো। তো তোমরা আশা করি ওইগুলো মুখস্থ করে রাখছো। তো কোণের মানগুলো আমরা জানি। তো cos 45 ডিগ্রি মান সমান কত আমরা জানি 1/√2। 1/√2 cos 30 ডিগ্রির মান কত √3/2। এখানে প্লাস sin 60 ডিগ্রির মান কত √3/2। দেখো একেবারে ইজি হয়ে গেল। এখন এখানে কি যাচ্ছে ভগ্নাংশের যোগ √2 যাচ্ছে তাই লিখে নিলাম। এখানে লসাগু যায় 2। তাহলে এখানে করলে এই 2 এর সাথে ভাগ যাবে, 2 কে 2 তাহলে 1 হয়, 1 এর সাথে √3 গুণ করলে √3 থাকে প্লাস, তাহলে এও সেই 2 এর সাথে 2 ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে √3 গুণ করলে √3, তাহলে √3 আর √3, তাহলে দুইটা √3 হবে। তাহলে উপরে যা আছে তাই বসিয়ে নিলাম 1/√2। এখানে হচ্ছে 2√3/2। তাহলে এই যে এখানে কাটাকাটি করা যায়, 2 কেটে গেল,
তাহলে এটা আমরা একটু ঘুরিয়ে লিখবো 1/√2 গুণ এখানে উপরে রয়েছে কত √3 আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই আমরা 1 উপরে দিয়ে দিলাম আর √3 নিচে দিয়ে লিখে নিলাম। তো এখন দেখো কাটাকাটি যায় কি, কাটাকাটি তো যায় না, তাহলে গুণ করে দিতে হবে। উপরে 1 থাকছে আর এখানে √2 গুণ √3, আমরা এটা এক রুটের মধ্যে নিতে পারি। তাহলে 3 দুগুণে 6, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে করলাম। তো আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এই যে এখানে একটু দেখালাম যে কোনটা আমরা ভাগ করে নিলাম তাই। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আমরা এখন খ নাম্বার দেখব। খ নাম্বার আছে tan π/4 প্লাস tan π/6 ইন্টু tan π/3। তো আমরা আগের মতোই লিখে নিব খ নাম্বার দিয়ে। একের খ দেওয়া আছে tan π/4 প্লাস tan π/6 ইন্টু tan π/3। তো এখানে tan π/4 মানে কত ডিগ্রি, এই পায়ের মান কত 180, 180কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 180 ভাগ 4 45 ডিগ্রি। এই যে tan π/6 তাহলে 180 ভাগ 6 30 ডিগ্রি, এখানে ইন্টু হবে tan π/3 তাহলে 180 ভাগ 3 60 ডিগ্রি। তো আমরা তো জানি tan 45 ডিগ্রির মান 1, tan 3 ডিগ্রির মান 1/√3 প্লাস ইন্টু tan 60 ডিগ্রির মান √3। তাহলে এই যে রুটে স্কয়ারে কেটে যায়, তাহলে এখান থেকে 1 আর এই পাশাপাশি কাটলে এখান থাকছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, এটাই হচ্ছে অ্যান্সার। এই ধরনের অঙ্ক তোমাদের এই যে 12 নম্বরে আছে, একই রকম অঙ্ক, ওখানে কি ছোট ছোট আকারে দেওয়া ছিল, এখানে 4টে করে সংখ্যা দেওয়া আছে, এরও মান নির্ণয় করতে বলেছে। তাহলে মান নির্ণয় করতে গেলে আমরা এগুলো ইজিভাবে করতে পারবো ইনশাল্লাহ। এখন 12র ক নাম্বারটা দেখব। তো দেখা যাক 12র ক নাম্বার। তো দেওয়া আছে বলে আমরা লিখে নিব যে দেওয়া আছে 12র ক। দেওয়া আছে কি দেওয়া আছে, sin স্কয়ার π/6 প্লাস cos স্কয়ার π/4 প্লাস tan স্কয়ার π/3 প্লাস cot স্কয়ার π/6। তো এটা এখন আমরা সমাধান করব। sin π/6 মানে আমরা জানি, তোমাদের তো আমি বুঝিয়ে দিলাম, এইটা এখন আমি ভাগ করে নিব। 180কে 6 ভাগ করলে হবে না 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 180কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 180কে 3 দিয়ে ভাগ করলে
60 ডিগ্রি প্লাস কট স্কয়ার 180-কে 6 ভাগ করলে 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা সাইন 30 ডিগ্রি মান জানি হাফ, আর এখানে স্কয়ার রয়েছে বলে স্কয়ার। কস 45 ডিগ্রির মান আমরা জানি হাফ, কস 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, তার আবার স্কয়ার দিয়ে দিলাম। টেন 60 ডিগ্রির মান আমরা জানি √3 তার স্কয়ার প্লাস কট 30 ডিগ্রির মান আমরা জানি √3 তার স্কয়ার। তাহলে স্কয়ারের কাজ আমরা করব এখন। স্কয়ার এখানে তাহলে 2 দুগুণে 4 হয়, এখানে স্কয়ার আর স্কয়ারে কেটে যায়, তাহলে 1/2 থাকে। এখানে দুইটা স্কয়ার, আমি এখানে একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিই। দুইটা স্কয়ার, একটা দুইটা যদি গুণ করা হয় তাহলে কি হয়, স্কয়ার রুটে কেটে যায়, তাহলে এখানে থাকে 3, এখানেও সেই 3 থাকে। তাহলে এখানে লসাগু যায়, দেখো লসাগু হচ্ছে 4 আর 2 এর ভাঙো, 2 দুগুণে 4 আর 2 2 2, তাহলে 4 হয় লসাগু। তাহলে লসাগু 4-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4-কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 থাকে। 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়। 3 নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 4 দিয়ে ভাগ করলে তাহলে 4 হয়, 3 4-এ 12, এখানেও সেই 3 4-এ 12। তাহলে 12 12 24, 25 26 27, 27/4, এটাই অ্যান্সার। নাম্বার দেওয়া সেগুলি লিখে নিব। দেওয়া আছে 3 tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার π/3 মাইনাস হাফ cot স্কয়ার π/6 প্লাস π/3 sec স্কয়ার π/4। কোন যে পাই রয়েছে, পাইটা আমরা ভেঙে লিখব। তাহলে এখানে 3 জায়গায় 3 বসে যাক, tan স্কয়ার π/4 ভাঙলে আমাদের হবে না 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার π/3 ভাঙলে হবে না আমাদের 60 ডিগ্রি মাইনাস হাফ cot স্কয়ার π/6 ভাঙলে হবে না cot 30 ডিগ্রি 1/3 বসে গেল sec স্কয়ার π/4 ভাঙলে হবে না 45 ডিগ্রি। তাহলে সমান আমরা প্রত্যেকটা কোণের মান তো আমরা জানি, তাহলে কোণের মানটা আমরা বসিয়ে নেব। 3 জায়গায় 3 থেকে গেল, তাহলে tan 45 ডিগ্রির মান কত 1, তার আবার স্কয়ার, তাহলে sin 60 ডিগ্রির মান কত √3/2, তার আবার স্কয়ার রয়েছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে হাফ বসে গেল cot 30 ডিগ্রির মান কত √3, তার আবার স্কয়ার 1/3 থেকে গেল। তাহলে sec 45 ডিগ্রির মান কত, sec 45 ডিগ্রির মান কত √2, তার আবার স্কয়ার। তাহলে এখানে 3-এর সাথে 1 স্কয়ার করলে 3 থাকে, এখানে রুট আর স্কয়ারে 3 কেটে যায়, তাহলে 3 থাকে উপরে, আর এই 2 দুগুণে 4 হয়। এখানে স্কয়ার স্কয়ার কেটে যায়, তাহলে 3/2 হয়, প্লাস এখানে রুট আর স্কয়ারে কেটে যায়, তাহলে 2/3 হয়।
তাহলে এখানে লসাগু করা যায়, যোগ বিয়োগ। তাহলে লসাগু হবে এখানে 12। 12-র সাথে এখানে নিচে কিছু নেই মানে কি, 12-র সাথে নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 12 ও ভাগ করলে 12 হয়, তাহলে 3 12 36। আর 4-এর সাথে 12 ভাগ করো, 3 4 12, তাহলে 3 আর এই 3 গুণ করে দাও এই সাথে, তাহলে 3 3 9, 12 দুগুণী কত, 6 দুগুণী 12, 6 দুগুণী 12, তাহলে 6, 6-এর সাথে এখানে গুণ করে দাও 3, 3 6 18, এখানে সেই 2 হচ্ছে 6, তাহলে 4 হচ্ছে, 3 4 12, 4, 4-এর সাথে 2 গুণ করে দাও, 4 দুগুণী 8, তাহলে এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে 17/12, এটাই অ্যান্সার। দেওয়া আছে tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার π/3 tan স্কয়ার π/6 ইন্টু tan স্কয়ার π/3 cos স্কয়ার π/4। তো এটা আমরা এখন সমাধান করে দেখব। তাহলে এখানে যেগুলোতে পাই আছে, পাই আমরা ভেঙে দেবো। পায়ের মান আমরা কত জানি, 180 দিয়ে ভাগ্য দেব, তাহলে 180 tan স্কয়ার থেকে গেল এখানে 180/4 ভাগ করলে হবে 45 ডিগ্রি, sin স্কয়ার 180 দিয়ে 3 ভাগ করলে হয় 60 ডিগ্রি, tan স্কয়ার 180-কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, π/3 ভাগ করলে হয় tan 60 ডিগ্রি, cos স্কয়ার tan স্কয়ার cos স্কয়ার π/4 মানে 45 ডিগ্রি। তাহলে আমরা তো প্রত্যেকটি কোণের মান জানি। tan 45 ডিগ্রি মান হলো 1, তার আবার স্কয়ার, sin 60 ডিগ্রির মান √3/2, তার আবার স্কয়ার, tan 30 ডিগ্রির মান 1/√3, তার স্কয়ার, tan 60 ডিগ্রির মান √3, তার স্কয়ার, cos 45 ডিগ্রির মান 1/√2, তার আবার স্কয়ার। তাহলে এখানে 1 থাকে, এখানে রুটে √3 কেটে যায়, তাহলে এখানে থাকে 3, আর এখানে 2 দুগুণই হয় 4 ইন্টু 1/3, এখানেও কেটে যায়, তাহলে থাকে 3, তাহলে এখানে 1/2, এই 3 কাটা যায় যেহেতু গুণে রয়েছে, তাহলে এখানে থাকছে -1, আর এখানে 4 আর 2, তাহলে 4 দুগুণে 8, উপরে রয়েছে 3/8, তাহলে এটা লসাগু করা যায়। 8 হলো লসাগু, লসাগু করলে 1-এর সাথে গুণ করলে 8 হয়, আর এখানে ভাগ করলে 8 ভাগ করলে 8-এর মানে 1 হয়, 1-এর সাথে 3 গুণ করলে 3 হয়, তাহলে হচ্ছে 5/8, এটাই হচ্ছে অ্যান্সার। আর ঘ দেওয়া আছে
tan pi by 3 minus tan pi by 6 by 1 plus tan pi by 3 tan pi by 6 plus cos pi by 3 cos pi by 6 plus sin pi by 3 sin pi by 6। তাহলে আমরা কোণ ভেঙে নেব। এই পাইর মান কত? 180 ডিগ্রি। তাহলে tan pi by 3 মানে 60 ডিগ্রি মাইনাস tan pi by 6 মানে 30 ডিগ্রি tan pi by 3 মানে tan 60 ডিগ্রি tan pi by 6 মানে tan 30 ডিগ্রি প্লাস cos pi by 3 মানে cos 60 ডিগ্রি cos pi by 6 মানে 30 ডিগ্রি প্লাস sin pi by 3 মানে 60 ডিগ্রি sin pi by 6 মানে 30 ডিগ্রি। তাহলে কোণের মান আমরা বসাইতে পারি। তাহলে tan কত ডিগ্রি? 60 ডিগ্রি মান কত? √3 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3 1 বসে গেল। তাহলে tan 60 ডিগ্রি মান √3 tan 30 ডিগ্রি মান 1/√3 উপর নিচে কেটে যায় প্লাস cos 60 ডিগ্রির মান কত? হাফ cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান কত? √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এখানে আমাদের লসাগু যায় দেখছি, ভগ্নাংশের লসাগু যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে √3 নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে √3 গুণ করলে √3 হয়, √3 গুণ করলে 3 হয়, মাইনাস এখানে √3 গুণ করলে 1 হয়, 1 এর সাথে এই 1 গুণ করলে 1ই হয়, আর নিচে এখানে কাটাকাটি করলে 1 + 1 হলো প্লাস হয় যায় না, √3/2 দুগুণে 4 হয়, এখানে √3/4 হয়। তাহলে এখানে 2 এর মধ্যে একবার দিলে 2 থেকে √3/2, এখানে লসাগু যায় 4 এর সাথে 4 করলে √3 হয়, এখানে √3 হয়। তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি 2/√3, এর 2 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে উল্টে যাবে, এই 2 কেটে যায়, এখানে থাকছে যোগ 2√3/4, তাহলে এখানে থাকছে 1/√3, আর এখানে থাকছে কাটাকাটি করলে 2 হয়, √3/2। তাহলে এখানে লসাগু যায় 2√3, তাহলে 2√3 কেটে যায়, তাহলে এটাকে 2 সাথে 1 গুণ করলে 2 হয়, 2 কেটে যায় √3, তাহলে এখানে √3 গুণ করলে হয় 3, তাহলে 5/2√3। তো এর সাথে মিলাতে হলে এখানে আমাদের কাজ করতে হবে, কি করতে হবে, যেটা রয়েছে সেটা আমরা তুলে নিব, 5/2√3, যে নিচে √3 রাখা যাবে না,
তাহলে √3 রাখা না গেলে আমরা কি করব, √3 গুণ করলে জানি √3 উঠে যায়, মানে 3 উঠে যায়। তাহলে √3 যদি গুণ করি তাহলে হয় 3। তাহলে আমরা √3 উভয় পক্ষে নিতে পারি, 5√3 নিলাম। তাহলে উপরে যেহেতু √3 নিয়েছি তাহলে নিচেও নেব √3, √3 তাহলে √3 গুণ করলে খালি 3 হয়। তাহলে 5√3 গুণ করলে 3 হয়। তাহলে 5√3 তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সরল 13 নম্বরে সরলটা আমরা দেখব একই রকম। তাহলে 1 নম্বরের ক খ একই রকম, ওই সাথে মিল রেখে 12 নম্বর একই রকম, আর 13 নম্বর সে একই রকম। কোণের মান বসালে আমরা সমাধান করতে পারবো। এখানে বলছে সরল করো। সরলাঙ্ক আমরা অনেক করছি, ত্রিকোণমিতির সরল করব এখন। তো দেওয়া আছে বলে আমরা লিখে নেব। দেওয়া আছে 1 মাইনাস sin স্কয়ার পাই বাই 6 বাই 1 প্লাস sin স্কয়ার পাই বাই 4 গুণ cos স্কয়ার পাই বাই 3 প্লাস cos স্কয়ার পাই বাই 6 বাই cosec স্কয়ার পাই বাই 2 মাইনাস cot স্কয়ার পাই বাই 2 এখানে রয়েছে ভাগ sin পাই বাই 3 tan পাই বাই 6। এখানে ধরলো না, এখানে এই পাশে লিখি আমরা প্লাস দিয়ে sec স্কয়ার পাই বাই 6 মাইনাস tan স্কয়ার পাই বাই 6। তাহলে পায়ের মান বসিয়ে আমরা একটু ছোট করার চেষ্টা করি, মানে কোণের মান আমরা বের করব। তাহলে এখানে যা আছে তাই বসে গেল। পাই বাই 6 মানে 30 ডিগ্রি, এখানে 1 প্লাস পাই বাই 4 মানে 45 ডিগ্রি গুণ cos স্কয়ার পাই বাই 3 মানে 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার পাই বাই 6 মানে 30 ডিগ্রি বাই cosec স্কয়ার পাই বাই 2 মানে 90 ডিগ্রি, cot স্কয়ার পাই বাই 2 মানেও 90 ডিগ্রি ভাগ sin পাই বাই 3 মানে 60 ডিগ্রি, tan পাই বাই 6 মানে 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার পাই বাই 6 মানে 30 ডিগ্রি মাইনাস tan পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তো এই কোণের মান তো আমরা এখন জানি, কোণের মানটা আমরা এখন বসিয়ে নিব। তো কোণের মান sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, আদার স্কয়ার রয়েছে স্কয়ার দিয়ে দিলাম, বাই sin 45 ডিগ্রির মান জানি আমরা 1/√2, তার স্কয়ার রয়েছে স্কয়ার দিয়ে দিলাম, গুণ cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তার স্কয়ার রয়েছে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, তার স্কয়ার দিয়ে দিলাম, cosec 90 ডিগ্রির মান আমরা জানি 1, আর cot 90 ডিগ্রির মান আমরা জানি 0। তাই 1 স্কয়ার করলে 1ই হয়, তাই স্কয়ার দিলাম না, শূন্যের স্কয়ার দিলে তো শূন্যই থাকে, ভাগ sin 60 ডিগ্রির মান √3/2 ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3 প্লাস
সেক 30 ডিগ্রির মান কত? 2/√3 তার আবার স্কয়ার মাইনাস tan 30 ডিগ্রির মান কত? 1/√3 তার স্কয়ার। তো আমরা এখন একটু সমাধান দেখব এখানে। তো এটা করলে কত হয়? মাইনাস এখানে স্কয়ারে কাজ করে নিই, 1/4 হয়, এখানে 1 প্লাস স্কয়ারের রুটে কেটে যায়, তাহলে 1/2 হয়, গুণ এখানে নিচে তো 1 হয়ে যায়, 1 নিচে লেখাও যায় না লেখাও যায়, তাহলে একবারে আমরা লিখছি না, তাহলে এইটা উপরে হয়ে যাচ্ছে, তাহলে এটা স্কয়ার দিলে কত হয়? 1/4 প্লাস রুট আর স্কয়ারে কেটে যায়, তাহলে 3 হবে, 3/4। এখানে ভাগ রয়েছে, ভাগ চিহ্ন বসে গেল, তাহলে এখানে গুণ করা যায়, কাটাকাটি যায়, √3 আর √3 কেটে যায়, তাহলে থাকছে এখানে 1/2 প্লাস এই যে এখানে করলে কত হবে? 2 2 4 আর রুট আর স্কয়ার কেটে যায়, 3 থাকছে, মাইনাস, তাহলে 1 এর স্কয়ার করলে 1 হয়, আর রুটের স্কয়ারে কেটে যায়, 3 থাকে। এখানে দেখছি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয়, 4/4 হলো লসাগু, তাহলে এখানে 4 মাইনাস 1, নিচে হচ্ছে লসাগু 2, তাহলে 2 এর সাথে 1 করলে 2 হয়, প্লাস 1 হয়, গুণ এখানে কি লসাগু যায়, 4 লসাগু, 4 এর সাথে 1, এখানে থাকছে 3, এটা হচ্ছে ভাগ, হাফ, এটার মধ্যে লসাগু যায়, লসাগু হচ্ছে 3 এখানে 4 হয়, মাইনাস 1 হয়, তবে আমরা আর এক লাইনে এখানে করতে পারি, তাহলে এখানে 1 বাদ দিলে কত হয়? 3/4, এখানে 3/2 হয়, গুণ এখানে 4 ভাগ 4 হয়, 4 4 কেটে যায়, তাহলে 1 হয়, ভাগ 2 প্লাস এখানে 3 হয়, মাইনাস 3 কেটে যায়, তাহলে 1 থাকে, তাহলে এখানে হচ্ছে, এখানে 1 হচ্ছে। তো পরবর্তী লাইন আমরা দেখি, তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখব, 3/4 গুণ নিচে ছিল 3/2, তাহলে ঘুরিয়ে লিখব 2/3 গুণ, তাহলে এখানে থাকছিল 1 গুণ, এটা ঘুরিয়ে লিখলে 2/1 হয়, প্লাস এখানে থাকছিল 1 কাটাকাটি করার পর, তাহলে এটা গুণে রয়েছে, এখানে আবার যোগ, এটা এই করলা গুণে রয়েছে, একবার আমরা গুণ করতে পারি, বা এখানে কাটাকাটি হয়, 3 3 কেটে যায়, তাহলে এটা গুণ করলে 2/4, এর সাথে গুণ করলে তো এখানে 4 হয়, 4/4 প্লাস 1, তাহলে 4 4 কাটিয়ে যায়, 1 থাকে, তাহলে 1 প্লাস 1 সমান 2, এটা হচ্ছে অ্যান্সার।